চিড়েমুড়ি উৎসব ও শিশু মেলা। রাজ্যের খ্রিস্টীয় সংস্কৃতি রক্ষায় অভিনব উদ্যোগ নিল বিবেকানন্দ মেমোরিয়াল ট্রাস্ট। বহুকাল ধরে গ্রামগঞ্জে চিড়েমুড়ি বাঙালির পরম্পরা ও ঐতিহ্য বহন করে আসছে। নতুন চালের পিঠেপুলি পায়েস, চিড়েমুড়ি বাঙালি সংস্কৃতির প্রধান উপজীব্য। এক সময়ে কিশোর থেকে বৃদ্ধ প্রায় সকলেরই প্রিয় ছিল। বর্তমান যুগের কচি কাঁচা শিশুর ফাস্টফুডের দিকে আকর্ষণ একটু বেশি। বাঙালির ঐতিহ্যবাহী খ্রিস্টীয় সংস্কৃতি পরম্পরা বজায় রাখতে বিবেকানন্দ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে শেখেরকোট নিউ ক্লাব সংলগ্ন এলাকায় 3 দিনব্যাপী চিড়েমুড়ি শিশু মেলার আয়োজন করা হয়েছে। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বুলন সাহা। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী প্রদীপ ভৌমিক। সম্মানিত অতিথি ডাক্তার আশিস কুমার বৈদ্য, রিজিওনাল ডেপুটি ডিরেক্টর এমটিটি কলেজ, মধুমিতা চৌধুরী, রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান। তাছাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বিশেষ ব্যক্তিত্ব সুধীর দাস, নারায়ণ ঘোষ, ঝর্ণা দাস, পার্বতী চৌধুরী, শিখা রায়, বিবেকানন্দ মেমোরিয়াল ট্রাস্টের কোষাধ্যক্ষ ও সদস্য আশারানী দাস লস্কর, নিলয় দেববর্মা সহ অন্যান্যরা। এ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন দীপক লস্কর। প্রধান অতিথির ভাষণে সমীর রঞ্জন ঘোষ বলেন, বিবেকানন্দ ট্রাস্টের এ ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। শিশুরা হলো আগামীর ভবিষ্যৎ, তাই প্রত্যেকটা শিশুকে বাঙালির খ্রিস্টীয় সংস্কৃতির সামনে বাঙালির পরম্পরা বজায় রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। রাজ্যের সমস্ত অংশের লোকেদের উক্ত মেলায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিবেকানন্দ মেমোরিয়াল ট্রাস্টের সদস্য নিলয় দেববর্মা সহ সকলেই। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। প্রথমে বলবো যে আমি এই বিবেকানন্দ ট্রাস্ট কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী যে শিশু মেলা এবং চিড়েমুড়িকে কেন্দ্র করে যে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, অনুষ্ঠানের যারা আয়োজক, বিশেষ করে আমাদের ট্রাস্টের যিনি চেয়ারম্যান দীপক লস্কর এবং ওনার সম্পূর্ণ টিমকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাকে এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ করার জন্য। আমি আপনাদের সামনে বেশি সময় নেব না। প্রথমেই বলবো যে এই যে একটু আগে আমার পূর্ববর্তী বক্তব্য বলে গেছেন যে আমাদের লুপ্ত প্রায় যে সংস্কৃতিকে পুনরুদ্ধার করার জন্য এবং তার লক্ষ্যে আমাদের এই চিড়ামুড়ি বিষয়টাকে সামনে রেখে এখানে 3 দিন ব্যাপী শিশু মেলার আয়োজন হয়েছে। সত্যি অত্যন্ত গর্বের এবং আনন্দের। এই এলাকায় আমিও এই এলাকারই ছেলে, এখানে আমার জন্ম হয়েছে, আমি বড় হয়েছি। আমাদের কৃষক পরিবারের আমি জন্ম, আমাদের কৃষি জমি রয়েছে। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে চিড়া বা মুড়ি খাওয়ার মধ্য দিয়ে আমাদের জীবন শুরু হতো, সকাল থেকে আমাদের শুরু হতো। আমি সেই ধারাবাহিকতা এখনো ব্যক্তিগত জীবনে অব্যাহত রেখেছি। কিন্তু এটা ঠিক যে আজকের এই বিশ্বায়নের যুগে আমাদের এই দেশীয় যে খাবার, এই যে পুষ্টিকর খাবার, এই খাবার আমাদের বর্তমান জেনারেশনের কাছে অনেকটাই যেন নতুন নতুন লাগছে। আমাদের ছেলেমেয়েরা আছে চিড়ামুড়িকে তেমনটা পছন্দ করেন না। তার কারণ হচ্ছে আমাদের মাঝখানে ফাস্টফুডের যে প্রভাব এবং ফাস্টফুড এমন পর্যায়ে আমাদের বাজারকে দখল করে রয়েছে যে আমাদের যে এই যে আমাদের দেশীয় পুষ্টিকর খাবার, সেই খাবার থেকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি। যাই হোক, আজকে